হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা ক্লাস 8-এর তৈরাসিক যে চ্যাপ্টারটা আছে ক্লাস 8-এর অধ্যায় 10 সেই তৈরাসিকের অঙ্কগুলো আজকে আলোচনা করব। তাহলে দেখো প্রথমে কোষে দেখি 10.1-এর অঙ্কগুলো কি বলেছে। কি আছে দেখো, কোষে দেখি 10.1 একের দাগে কি বলেছে দেখো। অঙ্কটা বলেছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতি হিসাব করে লিখি। আচ্ছা, তৈরাসিক পদ্ধতি বলতে এটা টাইপ অফ ঐকিক নিয়ম, ঠিক আছে। তাহলে দেখি অঙ্কটা কি বলেছে। তাহলে প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। আচ্ছা, কি কি দিয়েছে দেখো। বলেছে বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনতেন, তাহলে 17 কিগ্রা ওই একই রকম চাল কিনতে কত টাকা খরচ পড়বে। তাহলে কি চেয়েছে, চেয়েছে কত টাকা খরচ পড়বে, তাহলে চেয়েছে আমাদেরকে খরচ। আচ্ছা, একক কি দেওয়া আছে বলো, একক আছে টাকাতে। আচ্ছা, আরেকটা অংশ কি বলেছে, 390 টাকায় 15 কিগ্রা চাল মানে চালের পরিমাণ। আরেকটা পাটে বলেছে চালের পরিমাণ, চালের পরিমাণ। তাহলে এটা কোন এককে আছে বলো, এটা আছে কিগ্রাতে, এটা আছে কিগ্রাতে। তাহলে গণিতের মধ্যে সমস্যাটা কি হচ্ছে যে 390 টাকায় 15 কিগ্রা চাল পাওয়া যায়, তার মানে 15 কিগ্রা চালের দাম 390 টাকা, তাই তো। আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছেন। যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন, তাহলে 17 কিগ্রার জন্য কত টাকা খরচ করতে হতো এটা চেয়েছে। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স ধরি, তাই তো। তাহলে দেখো 15 কেজি চালের দাম 390 টাকা, তাহলে 17 কেজি চালের দাম কত হবে বলো। চালের পরিমাণটা দেখো, উপর থেকে নিচে যখন যাচ্ছে চালের পরিমাণটা বাড়ছে। 15 কিগ্রা চালের দাম ছিল 390 টাকা, তাহলে চালের দামটা বেড়ে হয়েছে, চালের পরিমাণটা বেড়ে হয়েছে 17 কিগ্রা। তাহলে চালের পরিমাণটা যখন বেড়েছে চালের জন্য খরচটা বাড়বে না কমবে বলো। অবশ্যই বাড়বে, কারণ কি 15 কিগ্রা চালের দাম 390 টাকা, তাহলে চালটা এখন আমরা বেশি কিনছি 17 কিগ্রা, তাহলে 17 কিগ্রা চালের দাম অবশ্যই বেশি হবে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটা সাজিয়েছি। এবার দেখো এখানে চালের পরিমাণ, এখানে চালের পরিমাণ ও খরচ কি সম্পর্কে আছে দেখো। 15 কিগ্রা চালের দাম যদি 390 টাকা হয়, 17 কিগ্রা চালের দাম বেশি লাগবে, এটুকু বুঝতে পারছি। তার মানে একটা পার্ট যখন বাড়ছে আর একটা পার্টও বাড়ছে, তার মানে দুটোই যদি একসাথে বাড়ে তাহলে কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক। তাহলে এখানে চালের পরিমাণ ও খরচ পরস্পর সরল সমানুপাতি বা পরস্পর সরল সম্পর্কযুক্ত, পরস্পর সরল সম্পর্ক যুক্ত। তাহলে সমানুপাতিটি হলো, সমানুপাতিটি হলো সরল সম্পর্কে মানে দেখো আমরা কি বলতে পারি, 15:17 সমানুপাত চিহ্ন, যেহেতু সরলে আছে মানে 390:x, যেহেতু এক্সটা ধরেছিলাম তাহলে এটা সরল সম্পর্কে আছে। তাহলে বলো এখানটাতে সাজালে কি হচ্ছে দেখো, বা 15:17 মানে 15/17, সমানুপাতিক চিহ্নটা পরিবর্তনের সমান চিহ্ন, 390:x মানে 390/x। আচ্ছা, তাহলে এবার কোনাকুনি গুণ হবে। তাহলে কোনাকুনি গুণ হলে কি পাচ্ছি দেখো, 15 গুণিত x সমান, এই কোণে গুণ হলে 390 গুণিত 17, তাহলে বা x সমান, দেখো 15টা এখানে x এর সাথে গুণে ছিল, তার মানে অপর দিকে গেলে নিশ্চয়ই ভাগে হবে, 390 × 17/15। আচ্ছা দেখো এইটা 5 দিয়ে কাটবে, তাহলে 5 3 15, 5 7 35, 5 8 40, 390টাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি দেখো, 5 7 35 40, তাহলে 5 8 40, 78। দেখো 3 আর 78ও কাটবে, 3 1 3, 3 2 6, 18, 3 6 18। যদি 78কে কাটতে অসুবিধা হয় তাহলে ভাগ করে নেবে, 3 2 6, 7 নামছে 1 নামছে আর 8, 3 6 18, কত পাচ্ছি বলো 26। তাহলে কত পাচ্ছি এখান থেকে 26 গুণিত 17,
তাহলে 26 আর 17 গুণ করলে কত হয় দেখো, পাশে একটু দেখে নেবে। 26 সাথে গুণ করলে 6 7 42 2 হাতে 4, 14 4 18, 6 1 6 2 1 2, 8 6 14 4, 2 1 3 1 4, তাহলে কত হচ্ছে বলো, 442। তাহলে এটাই আমাদেরকে চেয়েছিল যে যদি 17 কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন। অতএব 17 কিগ্রা একই রকম চাল কিনলে, একই রকম চাল কিনলে 442 টাকা খরচ করতেন, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা 2 এর দাগে কি বলেছে। 2 এর দাগে বলেছে ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি করবেন। একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। আচ্ছা দেখো 2 এর দাগেটা কি বলেছে। তাহলে প্রথমে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, কিসের সম্পর্কটাকে বলেছে দেখে নাও। বলেছে 20 মিটার ছিট কাপড়ে 4টি জামা তৈরি করা যাচ্ছে, তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে। তাহলে দিয়েছে কাপড়ের পরিমাণটা দিয়েছে আর জামার সংখ্যা, সেকেন্ড পার্টে জামার সংখ্যাটা দিয়েছে, কত মিটার কাপড় লাগবে সেটা চেয়েছে। তাহলে দেখো অঙ্কটা কি আছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো কি চেয়েছে, কত মিটার ছিট কাপড় লাগবে, তাই তো। তাহলে ছিট কাপড়ের পরিমাণ, আচ্ছা এককটা কি আছে বলো, একক আছে মিটার। আচ্ছা আরেকটা কি দিয়েছে বলো, জামার সংখ্যা, তাহলে জামার সংখ্যা এটা দিয়ে দিয়েছে। তাহলে বলেছে 20 মিটার ছিট কাপড়ে একই মাপে 4টি জামা তৈরি হয়, তাহলে 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে। তাহলে 4টি জামা তৈরি হতে ছিট কাপড় লাগে 20 মিটার, 12টি জামা তৈরি করতে কত মিটার ছিট কাপড় লাগবে এটা চেয়েছে। তাহলে এটা ধরে নিই x, তাই তো। তাহলে দেখো 4টি জামা তৈরি করতে ছিট কাপড় লাগে 20 মিটার, 12টি জামা তৈরি করতে ছিট কাপড় বেশি লাগবে না কম লাগবে। তাহলে এদের সম্পর্কটা কি হচ্ছে বলো, জামার সংখ্যা বাড়ছে, জামার সংখ্যা যদি বাড়ে, প্রথমে 4 ছিল বেড়ে 12 হয়েছে, তাহলে ছিট কাপড় প্রথমে 20 মিটার ছিট কাপড়ে 4টে জামা তৈরি হয়ে যাচ্ছিল, কিন্তু এখন জামার পরিমাণটা বেড়ে 12টা হয়ে গেছে, তাহলে 12টা জামার জন্য অবশ্যই ছিট কাপড় বেশি লাগবে। যখন 4টে জামা তৈরি করছিল তখন 20 মিটার ছিট কাপড়ে হয়ে যাচ্ছিল, এখন জামার পরিমাণটা বেড়ে 12টা হয়ে গেছে, তাহলে 12টা জামার জন্য অবশ্যই ছিট কাপড়ের পরিমাণটা বেশি লাগবে। তাহলে দুটোই একসাথে বাড়ছে মানে পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে এখানে জামার সংখ্যা ও ছিট কাপড়ের পরিমাণ পরস্পর সরল সম্পর্কযুক্ত। তাহলে সমানুপাতিটা কি হচ্ছে বলো, সমানুপাতিটি হলো সরল সম্পর্কযুক্ত হলে তার মানে 4:12 সমানুপাতি। এবার যেহেতু সরল সম্পর্ক বলে তার মানে 20:x, যেহেতু এক্সকে ধরে নিয়েছিলাম, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, তাহলে বা 4:12 মানে 4/12 সমানুপাতি চিহ্ন, এটা জানি আমরা, সমান 20/x। এবার যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে কি পাচ্ছি দেখো, 4x সমান এই কোণে গুণ করলে কত পাচ্ছি বলো, 12x20। তাহলে এখানে x সমান কত পাচ্ছি বলো, x সমান দেখো 4টা এখানে গুণে ছিল মানে এদিকে এসে ভাগ হবে, তাই তো। 12 গুণিত 20 ভাগের 4 আসবে, তাহলে দেখো কাটাকাটি হয়ে যাবে সুন্দর, 4 1 4, 4 3 12। তাহলে বা x সমান আমরা কত পাচ্ছি বলো, x সমান 3 গুণিত 20 সমান কত হচ্ছে 60। তাহলে কি চেয়েছিল আমাদেরকে,
একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? অতএব দেখো ভেঙ্কট মামাকে 60 মিটার ছিট কাপড় কিনে দিতে হবে। ছিট কাপড় কিনে দিতে হবে। পরের অঙ্কটা দেখো 3 দাগে। 3 দাগে বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লেখো। আচ্ছা দেখো তাহলে 3 দাগেরটা। তাহলে প্রথমে দেখো গণিতের ভাষায় কি পাচ্ছি আমরা। গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা জনসংখ্যা 30 জন লোকের 15 দিন সময় লেগেছে, তাহলে 25 জন লোকের কতদিন সময় লাগে? তাহলে কি চেয়েছে আমাদেরকে? যেটা চেয়েছে সেটা বাম দিকে লিখে দেব, দিন সংখ্যা, তাই তো। আচ্ছা আর এটা কি বলেছে বলো? বলে রেখেছে জনসংখ্যা। তাহলে পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগে, তাহলে 30 জন লোকের সময় লাগে 15 দিন। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ হতো? যদি 25 জন লোক পুকুর কাটতো তাহলে কত দিনে শেষ হতো? এটা আমাদের অঙ্কে চেয়েছে। আচ্ছা তাহলে এখানে প্রথমে জনসংখ্যা দিন সংখ্যার মধ্যে সম্পর্কটা বের করে নিই। তাহলে দেখো একটা পুকুর কাটছে, পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লাগছে। এখন হঠাৎ করে জনসংখ্যাটা কমে গেল। প্রথমে 30 জন কাজ করছিল তখন 15 দিন লাগছিল, এখন ওই সেম একই মাপের পুকুর কাটছে, তখন লোক সংখ্যা করে দিয়েছে 25 জন। তাহলে লোক সংখ্যা যখন কমিয়ে দিয়েছে তাহলে সময়টা কম লাগবে না বেশি লাগবে? 30 জনে 15 দিনের পুকুরটা কাটতে পারছিল, এখন লোক সংখ্যা কমিয়ে 25 জন করে দিয়েছে। তাই যখনই লোক সংখ্যাটা কমিয়ে দিচ্ছে তাহলে পুকুরটা কাটতে বেশি দিন সময় লাগবে। লোক সংখ্যা কমানোর ফলে কাজটা শেষ করতে বেশি সময় লাগছে, তার মানে দুটো পরস্পর বিপরীত হচ্ছে। তাহলে সম্পর্কটা কি হচ্ছে বলো? সম্পর্ক পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর কি সম্পর্কে আছে বলো? ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। কেন ব্যস্ত হচ্ছে বুঝতে পারছি, কারণ যখনই লোক সংখ্যাটা কমে যাচ্ছে তখন কি সময় বেশি লাগছে। আচ্ছা এটাকে আমরা এক্স ধরি করে দিই, যেটা চেয়েছে সেটা এক্স, তাই তো। পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে এখানে কি হচ্ছে? সমানুপাতিটি কি হচ্ছে বলো? সমানুপাতিটি হলো ব্যস্ত সম্পর্কযুক্ত, মানে এটা যেমন 30:25 সমানুপাতি, তার মানে যেহেতু ব্যস্ত সম্পর্কযুক্ত হচ্ছে তাহলে 15:x না হয় কি হবে বলো? উল্টে যাবে, x:15, তাই তো। যেহেতু পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত বলেছে তাহলে ওইটা উল্টে যে 15:x না হয় x:15। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, বা 30/25 সমানুপাতির চিহ্নটা সমান চিহ্ন হয়ে যাবে বা x/15। তাহলে কোনাগুনি গুণ করি, বা 25 গুণিত x সমান এই কোণে গুণ করলে কি পাচ্ছি দেখো 30 গুণিত 15, বা x সমান দেখো 25টা এখানে গুণে ছিল মানে সমান চিহ্ন বিপরীতে গেলে ভাগ হবে, তাহলে 30 গুণিত 15 ভাগ 25। এটা সহজে কাটাকাটি যাবে। দেখো 5 5 25, 5 6 30, আর দেখো 5 1 5, 5 3 15, তাহলে কি থেকে যাচ্ছে দেখো x সমান 6 × 3 সমান 18। কি চেয়েছিল আমাদেরকে দেখো, যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো? অতএব যদি 25 জন লোক ওই পুকুর কাটতো, যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিন সময় লাগতো বলো? তবে 18 দিন সময় লাগতো, তবে 18 দিন সময় লাগতো। ঠিক আছে, এবার পরে অঙ্কটা দেখো।
পরের অঙ্কটা কি বলেছে 4-এর দাগে বলেছে কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে কত সময় লাগতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। আচ্ছা 4-এর দাগেটা দেখো, তাহলে প্রথমে কি লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কি চেয়েছে, 40 কিমি বেগে গাড়ি চালালে 5 ঘন্টা সময় লাগছে। যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো। তাহলে মামার বাড়ির দূরত্বটা সেম আছে, শুধু কি পরিবর্তন হয়েছে, গাড়ির গতিবেগটা প্রথমে 40 ছিল, যখন তখন 5 ঘন্টা সময় লাগছিল, এখন যদি ঘন্টায় 50 কিমি বেগে যান তবে কত সময় লাগবে। তাহলে যেটা চেয়েছে সেটা বাম দিকে লিখে নেবো। কি চেয়েছে বলো, সময়। আচ্ছা সময়ের এককটা কিসে আছে বলো, একক আছে ঘন্টা। আচ্ছা আরেকটা পার্ট কি দিয়েছে দেখো, গতিবেগ। গতিবেগটা কিসে দিয়েছে, কিমি পার ঘন্টা। তাহলে ঘন্টায় 40 কিমি গেলে 5 ঘন্টা সময় লাগছে, যদি ঘন্টায় 50 কিমি বেগে যায় তবে কত সময় লাগবে। 40 কিমি বেগে গেলে 5 ঘন্টা সময় লাগছে, তাহলে 50 কিমি বেগে গেলে কত সময় লাগবে। আগে সম্পর্কটা বের করে নিই, কী আছে সম্পর্কটা দুজনের মধ্যে, গতিবেগ আর সময়। তাহলে দেখো দূরত্বটা স্থির আছে, মামাবাড়ির দূরত্বটা স্থির আছে, যখন 40 কিমি বেগে যাচ্ছে, তার মানে 40 কিমি বেগে কথার অর্থ কি, 1 ঘন্টায় যাচ্ছে 40 কিমি। তাহলে 1 ঘন্টায় 40 কিমি এই বেগে যখন যাচ্ছে তখন সময় লাগছে 5 ঘন্টা। তাহলে এখন হঠাৎ করে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল, গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলে কী দেখা যাচ্ছে, যে আগে যখন ঘন্টায় 40 কিমি যেত এখন সেটা ঘন্টায় 50 কিমি যাচ্ছে। তাহলে প্রতি ঘন্টায় দূরত্বটা বেশি যেতে পারছে, তারপর টোটাল দূরত্ব যেতে বলো কম সময় লাগবে, কারণ কি গাড়ির গতিবেগ বেড়ে গেলে আমরা কম সময়ের মধ্যে দূরত্বটা পৌঁছে যেতে পারবো। তাহলে 40 কিমি বেগে যদি 5 ঘন্টা সময় লাগে, গাড়ির গতিবেগটা 50 কিমি পার বেগে করে দিল, তাহলে সময়টা তখন কম লাগবে না বেশি লাগবে, অবশ্যই কম লাগছে, কারণ প্রথমে 40 কিমি বেগে যাচ্ছে, তার মানে ঘন্টায় 40 কিমি যেতে পারছিল, এখন সেটা 50 কিমি বেগে গেলে ঘন্টায় 50 কিমি করে যাচ্ছে, তাহলে প্রতি ঘন্টায় 10 কিমি বেশি করে যাচ্ছে, তার মানে টোটাল সময়টা আমাদের কম লাগছে। তার মানে দেখো একদিকে গতিবেগ বাড়ানোর ফলে সময়টা কম লাগছে, তার মানে পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে এখানে গতিবেগ ও সময় পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, তাই তো। তাহলে সমানুপাতিটি হলো কি সম্পর্ক পাচ্ছি আমরা, দেখো সমানুপাতিটি হলো ব্যস্ত সম্পর্ক, তার মানে 40:50 সমানুপাতি। আচ্ছা এটা ধরে নিই এক্স, তাই তো। তার মানে যদি ব্যস্ত সম্পর্ক হয় তার মানে 40:50 সমানুপাতি 5:x না হয় কী হবে বলো, x:5। তাহলে এবার এটা আমরা সমাধান করি, বা 40/50 সমান x/5। এবার কোনাকুনি গুণ করি যদি, বা 50 গুণিত x সমান 40 গুণিত 5, তাহলে বা x সমান কত পাচ্ছি বলো, x সমান 40 গুণিত 5, 50টা এক্সের সাথে গুণে ছিল মানে এদিকে এসে ভাগ হয়ে যাবে, দেখো কাটাকাটি দেখো 0 0 কাটছে সুন্দর, 5 একে 5 5 একে 5, তাহলে কত পাচ্ছি দেখো x সমান এখান থেকে কত পাচ্ছি 4 গুণিত 1 সমান 4। তাহলে কি চেয়েছিল আমাদের, চেয়েছিল যে যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো। তাহলে অতএব যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি যেতে, দেখো 4 বেরিয়েছে, আর এককটা কী ছিল বলো, এককটা দেখো ঘন্টা ছিল, 4 ঘন্টা সময় লাগতো। ঠিক আছে, এবার পরে অঙ্কটা দেখো 5-এর দাগে কী বলেছে। 5-এর দাগের অঙ্কটাতে বলেছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল।
3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে দেখো 5 দাগেটা কি বলেছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি কি হচ্ছে দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো আচ্ছা কি চেয়েছে আমাদেরকে দেখো 5 দাগেরটা চেয়েছে যে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কত দিন চলবে। তাহলে দিন সংখ্যাটা চেয়েছে, আর পাটে কি বলেছে জনসংখ্যাটা বলে দিয়েছে। তাহলে চেয়েছে দিন সংখ্যা, আর একটা কি বলেছে জনসংখ্যাটা বলে দিয়েছে। তাহলে দেখো বলেছে যে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, 3 দিন পরে 1000 জন চলে গেল। তাহলে 4000 জন লোকের 9 দিনের খাবার ছিল, 3 দিন পরে কথা অর্থ কি, মানে ওই 4000 জন লোক নিশ্চয়ই 3 দিন তো খাবারটা খেয়েছে। তাহলে এখন হিসাব মতো 4000 জন লোকের আর কত দিনের খাবার মজুদ আছে বলো, কারণ প্রথম অবস্থায় 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, তারপর 3 দিন পরে, তাহলে 3 দিন পরে মানে ওই 3 দিন ধরে 4000 জন লোক ওই খাবারটা খেয়েছে। তাহলে এখন কত দিনের খাবার পড়ে আছে, আর 9 - 3 করলে 6 দিনের খাবার পড়ে আছে। তাহলে হিসাব মতো 4000 জন লোকের 6 দিনের খাবার আছে। ওই অবস্থাতে 1000 জন লোক আবার নতুন করে 1000 জন লোক অন্য জায়গাতে চলে গেল। তাহলে এখন ওই খাবার কতদিন চলবে। তাহলে দেখো 4000 জন লোক প্রথমে 9 দিনে খাবার মজুদ ছিল, কিন্তু 3 দিন পর, তার মানে 3 দিনে ওই 4000 জন লোক খাবারটা ব্যবহার করেছে। তাহলে 3 দিন পর কথা হতো 9 - 3, তাহলে এখন 6 দিন। তাহলে হিসাব মতো 4000 জন লোকের 6 দিনের খাবার মজুদ আছে। এখন 4000 জন লোক থেকে আবার 1000 জন লোক অন্যত্র চলে গেল, মানে 1000 জন লোক কমে গেল। তাহলে এখন কতজন লোক আছে বলো, এখন আছে লোক আছে 3000 জন লোক। তাহলে 3000 জনের ওই সমপরিমাণ খাবারটাই কদিন চলবে। তাহলে এবারে এখন জনসংখ্যা দিন সংখ্যা সম্পর্ক। তাহলে 4000 জন লোকের খাবারটা মজুদ আছে 6 দিনের জন্য হিসাব মতো। এখন যদি ওখান থেকে 1000 জন লোক চলে যায়, মানে লোক সংখ্যা কমে যাচ্ছে, তাহলে লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কি ওই সমপরিমাণ খাবারটা বেশি দিনে শেষ হবে না কম দিনে শেষ হবে। লোক সংখ্যা কমে গেছে, তার মানে খাবারটা একই পরিমাণ আছে 4000 জনের হিসাবে রয়েছে, সেখানে যদি 1000 জন লোক চলে যায় তাহলে খাবারটা বেশি দিন ধরে চলবে। কারণ যখনই নির্দিষ্ট পরিমাণ খাবারে লোক সংখ্যা কমে যাচ্ছে তখন কি বেশি সময় ধরে চলবে খাবারটা, তার মানে পরস্পর বিপরীত হচ্ছে। তার মানে এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা, এখানে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত, দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। কারণ কি যখনই জনসংখ্যাটা কমে যাচ্ছে তাহলে সমপরিমাণ খাবার বেশি দিন চলবে, তাহলে জনসংখ্যা কমলে দিন সংখ্যা বাড়ছে, তাহলে পরস্পর ব্যস্ত সম্পর্কযুক্ত। তাহলে সমানুপাতটি কী হবে বলো, সমানুপাতটি হলো ব্যস্ত সম্পর্ক মানে 4000 অনুপাত 3000 সমানুপাত বলো এটা কত হবে, তাহলে এখানটাকে আমরা x ধরে নিতে পারি। যেহেতু ব্যস্ত তার মানে 6:x না হয় কী হবে x:6। তাহলে কি পাচ্ছি দেখো এখান থেকে, বা 4000/3000 সমানুপাতের চিহ্নটা সমান হয়ে যাচ্ছে x/6। এখন এবার কোনাকানি গুণ করে কি পাচ্ছি দেখো, x গুণিত 3000 সমান 4000 গুণিত 6। তাহলে বা x সমান 3000টা এখানে গুণে ছিল মানে এদিকে এলে ভাগ হয়ে যাবে, তাই তো 4000 গুণিত 6/3000। এ দেখো সুন্দর কাটাকাটি হয়ে যাবে, 3টে শূন্য আছে উপরে 3টে শূন্য, 3 × 1 = 3, 3 × 2 = 6। তাহলে কত পাচ্ছি বলো, x সমান 4 গুণিত 2 সমান 8। তাহলে কি চেয়েছিল আমাদেরকে, যে অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে। অতএব কি বলো, অবশিষ্ট খাবারে তাদের আর আর 8 দিন চলবে, তাই তো। তাহলে দেখো আজকে 10.1-এর 1 থেকে 5 অবধি অঙ্কগুলো করলাম। পরের ক্লাসে 6 থেকে বাকি অঙ্কগুলো করব। যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখে নিও। থ্যাংক ইউ।